ঘটনাটা হয়েছিল বলতে আমি সকালে কাজে গিয়েছিলাম 11টার সময় করে, বাড়িতে আমি 12টায় ফিরেছি। এসে বসে আছি, মানে একটা মাচা করা আছে, পাড়া মাচা করা আছে, সেখানে বসে আছি। হঠাৎ করে দেখি 3 জন আসলো, মাল খেয়ে এসে আমাকে বলছে, তোকে সাবধান করে যাচ্ছি, একদম বাইরে বেরোবি না, যাবি না। আমি কিসের জন্য? রাজনীতি করি বলে বলছে। হ্যাঁ, সেই কারণে আমাকে হুমকি দেয়। আমি বললাম, আমাকে কি মারবি? বললো হ্যাঁ। বলার সাথে সাথেই মারধর শুরু করে দিল। রোড এনেছিল, বাঁশ ছিল, সে বাঁশ দিয়ে মেরে মাথাটা ফ্র্যাকচার। মারধর করলো কেন? আমি পার্টি করতাম বলে, টিএমসি পার্টি করি। আর যারা মারধর করেছে ওনারা বিজেপি করে। তৃণমূল করার অপরাধে কি মারধর করে? হ্যাঁ, তৃণমূল করার অপরাধেই ওকে মারধর। আপনি কি বুথ সভাপতি ছিলেন? আমি বুথ সভাপতি ছিলাম। কি নাম দাদা আপনার? আমার নাম বৈদ্যনাথ ধারা। আপনার বুথটা কত নম্বর? আমার 15 নম্বর বুথ। যারা মারধর করেছে চিনতে পেরেছেন? হ্যাঁ, চিনতে পেরেছি। পুলিশকে জানিয়েছেন এই বিষয়ে আপনারা? হ্যাঁ, ভ্যাকসিন দিয়েছিল তো। কারা উদ্ধার করে নিয়ে এলো? আমাকে আমাদের পাড়ার সব মানুষ বেরিয়ে পড়েছিল। পাড়াতে ছিলাম বলে হয়তো জানে বাঁচতে পেরেছি, না হলে হয়তো আমাকে মার্ডারই করে দিত। বলছি দাদা, আপনাকে একা মারধর করে? আমাকে একাকে করেছি। এ তো আমাদের চিংড়ে পঞ্চায়েত, না এখানে ওখানে সেখানে যেমন ইচ্ছা মারধর, অশান্তি চালিয়েই যাচ্ছে। আমাদের এই কিছুদিন আগে এমপি গিয়েছিল মিতালি বাগ, তারও গাড়ি ভাঙচুর, আপনারা সবই জানেন, দেখেছেন। কাউকে ছাড়া নেই, কার্তিক কিশোর, কাশী মণ্ডল, সমস্ত লোককে মারধর করেছে। ওদের পাশে অত্যাচার করে যাতে ভোট নিয়ে যায় সেই চেষ্টা করছে, লুটপাট করে একে তাকে মারধর করে। এটা পারিবারিক সমস্যা, তৃণমূলের মানে গোষ্ঠীদ্বন্দ্ব। এখন রামরেন্দ্র সিংহ রায় আর ওইখানে ওরপে রাঙা, এরা দুজনের মানে নেতা বড় হবে, তাই একে অপরে কম্পিটিশন করতে যেয়ে তারা দুজনে আহত হয়েছেন। এখন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হিসাবেই এখন বিজেপি গায়ে তকমা লাগানোর চেষ্টা করছে। আর কি লাভ হবে না, কারণ আরামবাগ লোকসভা ভারতীয় জনতা পার্টি জিতবে। ওরা যত যাই করুক, আমাদের মিথ্যা কেসে ফেলে রেখে দিয়ে ভারতীয় জনতা পার্টির অরূপকান্তি দিগার লোকসভা জিতছে, এটুকুন